হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। পশ্চিমবঙ্গে কিন্তু শীত পড়তে শুরু করে দিয়েছে। আর এই রকম এক শীতের সকালে চট করে কাছে পিঠে যাওয়ার একটি প্ল্যান বানিয়ে বেরিয়ে পড়া আর কি। আজ যাব 150 বছরের পুরনো উত্তর কলকাতায় অবস্থিত পরেশনাথ জৈন মন্দিরে। কিভাবে যাবে, মন্দিরে প্রবেশের সময়, সবই রইল এই পর্বে। প্রথমেই আমরা চন্দননগর থেকে লোকাল ট্রেনে করে চলে এলাম হাওড়া। তারপর স্টেশন থেকে বেরিয়ে মাথাপিছু 6 টাকা ভাড়া দিয়ে লঞ্চের টিকিট কেটে বেরিয়ে পড়লাম আহিরিটোলার উদ্দেশ্যে। ফেরিঘাট থেকে বেরিয়ে উল্টো দিকে রয়েছে অটো স্ট্যান্ড। 20 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে বেরিয়ে পড়লাম গৌরীবাড়ির উদ্দেশ্যে। তোমরা যারা মেট্রো করে আসবে তারা মেট্রো ধরে চলে আসবে শোভাবাজার। সেখানে 1 নম্বর গেট থেকে বেরিয়ে গৌরীবাড়ির বাস পেয়ে যাবে। ভাড়া 10 টাকা মাথাপিছু। আর যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা শিয়ালদা মেন লাইনের বিধাননগর স্টপেজে নেবে অটো পেয়ে যাবে গৌরীবাড়ির আসার জন্য। রাস্তার এই ক্রসিংয়ে তোমাদের নামতে হবে এবং এখান থেকেই 2 মিনিটের হাঁটা পথ। তো বলতে বলতে চলে এসেছি পরেশনাথ মন্দিরের একদম ঠিক মোড়ের মাথায়। আমরা এদিকটা দিয়ে এলাম, ঠিক আছে, দিক দিয়ে এসে এই যে এবার গলি। তো চলো যাওয়া যাক। পরেশনাথ মন্দিরের রাস্তায় প্রবেশ করতেই পথের দুধারে চোখে পড়বে জৈন ধর্মের বিবৃতি ও শিল্পকলা। প্রথমে পরেশনাথ মন্দিরকে পেছনে ফেলে আমরা এগিয়ে গেলাম সীতম্বর দাদাজি টেম্পলের দিকে। অসাধারণ এক রাজবাড়ির ন্যায় এই মন্দির। এই মন্দির খোলার সময় সকাল 6:30 থেকে 11:30 এবং দুপুর 3:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত। তবে আমরা যেদিন গেছিলাম কোনো কারণবশত সেটি বন্ধ ছিল, তাই অগত্যা আমরা ফিরে এলাম পরেশনাথ জৈন মন্দিরে। (1867 সালে তৈরি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্বেত বদ্রীদাস। মন্দিরটি 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে নিবেদিত এবং তার নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ। আমরা এখন পৌঁছে গেছি কলকাতার বিখ্যাত পরেশনাথ জৈন মন্দিরের সামনে। আমি মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এই পরেশনাথ জৈন মন্দিরটা 1887 খ্রিস্টাব্দে 1273 বঙ্গাব্দে তৈরি হয়েছে এবং এই মন্দিরের টাইমিংস নিয়ে তোমাদেরকে জানিয়ে দিই। এটা সকাল 6:30 থেকে দুপুরবেলা 12টা এবং দুপুর 3টে থেকে
সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তো আর এখানে সময় নষ্ট না করে চলো তোমাদেরকে দেখাই পুরো মন্দির চত্বরটা ঘুরে। তো চলো যাওয়া যাক। জৈন ধর্মের মানুষদের কাছে এই মন্দিরটি খুবই পবিত্র। শুধু মন্দিরের সৌন্দর্য নয়, এখানকার পরিবেশে এক আধ্যাত্মিকতার পরশ তোমরা অনুভব করবে। এই মন্দিরের কারুকার্য সত্যি অপূর্ব। মন্দিরটি তৈরি মার্বেল পাথর, কাঁচ ও ইউরোপীয় মূর্তির সমন্বয়ে। তো এই ছিল কলকাতার বিখ্যাত পরেশনাথ জৈন মন্দির। কলকাতায় কিন্তু এই রকম অনেক মন্দির রয়েছে যা অনেকের কাছে অজানা।
তোমরা যদি এই ধরনের মন্দির সম্বন্ধে জানতে চাও তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে আজকের পর্বটা কিন্তু এখানেই শেষ। আশা করি আমরা তোমাদের কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো আজকের মতো বিদায়, দেখা হবে অন্যদিন অন্য পর্বে।